ধারণা করা হচ্ছে সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছে এই হনুমানগুলো। আবার কেউ বা বলছে ভারত থেকে কোনোভাবে চলে এসেছে বাংলাদেশে। গ্রামের লোকজন এই হনুমানগুলোকে মুখ পোড়া হনুমান বলে থাকে। বরিশালের কয়েকটি গ্রামে হঠাৎ করেই এই হনুমানগুলো দেখা যাচ্ছে। হনুমানগুলো দেখতে এলাকাবাসী ভিড় জমাচ্ছে, কখনো এই ডালে কখনো ওই ডালে, আবার কখনো একদম মানুষের কাছেই চলে আসছে। কেউ খাওয়াচ্ছে ফলমূল, কেউ খাওয়াচ্ছে রুটি, আবার কেউ দিচ্ছে পানি। হনুমানগুলোকে খুব একটা উচ্ছৃঙ্খল দেখা যায়নি, অনেকটাই শান্ত স্বভাবের ছিল এই হনুমানগুলো। হিন্দু সম্প্রদায়ের লোকজন হনুমানগুলোকে হনুমান অবতার হিসাবে একটু বেশি ভক্তি করছিল। হনুমানকে বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র বলা হয়। পৃথিবীতে ভগবান শিবের আংশিক অবতার হিসেবে ধারণা করা হয় এই হনুমানকে। হনুমানকে জ্ঞান, শক্তি, সাহস, ভক্তি ও আত্মশৃঙ্খলার দেবতাও বলা হয়। এই হনুমানগুলো কোথা থেকে এসেছে তা সঠিক জানা যায়নি। তবে অনেকেই বলছেন কোনোভাবে জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে এই হনুমানগুলো। ও বাবা রে খাইলো কাছে দেখাইলো না করলে কিছু কয় না অনেকে চালায় না এই জন্য মাথা মতো গরম হয় এমনি ভাপান নেবে ই করবে এই এই কেমনে আইছে খাও খাও এই না তাই ঠিক কাজটা নেই খাইতে আছে দেখো রুটি খায় হনুমান কয়েকটা আইছে কয়েকটা লাইন দিয়ে আরেকটা রাখবা এনে খাউন চাই ইন্দে যারা যাইবে খাউন চাই বিড়ি দিয়ে দিয়ে যান বিড়ি এই যে রাখবা কি আগুন দেখে দাও বিড়ি দেন না এই যে রাখবা সেই যে খাওয়া দেয় এই আগুন দেখো লোক মুড়ি খা 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 শোষা মোষা খাইয়ে তুই গাছে গাছে কিছু থাকলে ও তো কি কেউ খাওন দেয় এখন যদি তোমার ভদ্রভাবে বয় হেলে খাও মই তো উইডে বড় এইডে 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 হেইয়ের পর হেই পর উইডে ছোট ওইডে উইডে বড় উইডে উইডে বেশি বড় ওইডে হই